সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আরডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর লিটন ভাইয়ের ছাগলের খামারে। লিটন ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল ক্রয় এবং বিক্রয়ের সঙ্গে জড়িত। বর্তমানে লিটন ভাইয়ের খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং লিটন ভাই সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সঙ্গে থাকবেন সেরকম প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিটন ভাই, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমবারের মতো আপনার খামারে চলে এলাম। জি আচ্ছা, লিটন ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল, বিশেষ করে ইন্ডিয়ান ছাগল ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত। তো এর আগেও অন্যান্য চ্যানেলের প্রতিবেদন রয়েছে, তো আমাকে অনেকদিন আগেই বলছিল ভাই আসা হয় না, সময় সুযোগ হয় না। তো প্রথমবারের মতো এলাম এবং মোটামুটি কিন্তু ওনার কাছে বর্তমানে যে ছাগলগুলো রয়েছে সেগুলো সবগুলোই সরাসরি ইন্ডিয়ান। তো পর্যায়ক্রমে কিন্তু উনি ইন্ডিয়ান ছাগল নিয়ে কাজ করে, মানে অরিজিনাল যে পিওর ব্রিড সেই ছাগল নিয়ে। তো কেমনভাবে লিটন ভাই তার খামার পরিচালনা করে এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে কীভাবে জড়িত জানবো সেই সম্পর্কে। লিটন ভাই, তো মোটামুটি আপনি এই ইন্ডিয়ান ছাগল, বিশেষ করে তোতাপুরি, হরিয়ানা, বিটল, এগুলো বিক্রয়ের সঙ্গে জড়িত কত বছর ধরে? অনেক আগে থেকে জড়িত ভাই, এগুলা প্রায় ধরেন যে 2007 সাল থেকে আমি এগুলোর মধ্যে জড়িত। আচ্ছা, তো 2007 সাল থেকে? জি জি, অনেক আগের বিষয়। জি ভাই। তো মোটামুটি আমি শুনছি যে আপনি সরাসরি ইন্ডিয়া থেকে ছাগল নিয়ে এসে বিক্রয় করেন নাকি? আচ্ছা জি ভাইয়া। মোটামুটি আপনার প্রত্যেক চালানে কেমন ছাগল আসে, কত পিস করে আসে ধরেন 20, 25, 30। 20, 25, 30 নাকি? জি। আচ্ছা, সর্বোচ্চ 20, 25, 30 এগুলো আসে। জি সচরাচর কিন্তু এর বেশি আসে অনেকে, তারপরে কিন্তু এটা মানসম্মত ভাই নিয়ে আসে, তো যার কারণে বেছে বেছে নিয়ে আসে। জি তো এগুলোকে আপনি হোলসেল করেন না খুচরা বিক্রি করেন? ভাই, এগুলা আমি অর্ডারে যেগুলো আছে অর্ডারে কিছু আনি। জি। ধরেন যে কিছু অর্ডারই থাকে, অর্ধেকের মতো অর্ডার আনি, আর বাকি 10, 15, 20 পিস আমি এমনিতেই হাতে খুচরা বেচার জন্য আনি। খুচরা বিক্রয় করেন? আচ্ছা আচ্ছা। তো পাইকারি বিক্রি করি সম্পূর্ণই, কিন্তু এখন বর্তমানে চাচ্ছি কিছু খুচরা বিক্রি করার জন্য। খুচরা বিক্রয় করতে নাকি? সেই জন্য আমি মিডিয়াতে আসি নাই, যে আসলাম আর কি ভাইয়া। আচ্ছা আচ্ছা। মানে এখন থেকে নিয়ত কি যে আপনি অনলাইনের মাধ্যমে সেল করবেন নাকি? জি জি, অনলাইনের মাধ্যমে দর্শকদের সামনে একটা দুইটাও তুলে দেবেন নাকি? জি ভাইয়া। আচ্ছা, আজকের যে ভিডিও দর্শক দেখছে, যারা আপনার ছাগল পছন্দ করে, তারা কি আপনার কাছ থেকে ছাগল নিতে পারবে নাকি একটা দুইটা? হ্যাঁ, নিতে পারবে ভাইয়া। ঠিক আছে, আমরা প্রথমে কোথায় শুরু করবো ভাই? জি বলেন, মানে কোন জাতের ছাগল দিয়ে শুরু করতে চাচ্ছি? আপনারা প্রথম থেকে ভাই, প্রথম যারা শুরু করবেন নতুন উদ্যোক্তা, তারা ক্রস দিয়ে শুরু করাটা ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে তারা বুঝে গেলেন, তারা পর্যায়ক্রমে আপনারা হারিয়ানা অথবা উন্নত জাতগুলা নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, তো লিটন ভাই আজকে কোন পাশটা শুরু করবো, কোন জাতের ছাগল দিয়ে বলেন? এখানে তোতাপুরি দিয়ে করি। তোতাপুরি দিয়ে? আচ্ছা ঠিক আছে, শুরু করি। লিটন ভাই, জি ভাইয়া। এটা তো তোতাপুরি না? হ্যাঁ, এটা তোতাপুরি, পুরাপুরি চকলেট পাঠা বাচ্চা। জি, পুরোপুরি বিস্কিট কালার বলে। বিস্কিট কালার বলে, হ্যাঁ। এটা পুরোপুরি ডিপ না, এটা লাইট, বেশ মানসম্মত কালার। আচ্ছা, তোতাপুরি, এটা পাঠি না পাঠা? এটা পাঠা বাচ্চা ভাইয়া। পাঠার বাচ্চা, আচ্ছা আচ্ছা, পাঠার বাচ্চা। এটা বয়স কত তোরা ভাই? এটা বয়স প্রায় আপনার 7.5, 8 মাস। 7.5 থেকে 8 মাস। যেহেতু এটা সংগ্রহ করে আপনার, এটা আনুমানিক একটা হিসাব নাকি? এটা 33 হাইট আছে। 33 ইঞ্চি হাইট হবে? জি। 7 থেকে 8 মাসের মধ্যে মোটামুটি 33 ইঞ্চি হাইট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এবং ওর চলা ইয়া দেখেন, হ্যাঁ, কালারটা কালার সুন্দর, একটা কালার তো। ওর লেজের খোপাটা দেখেন কত সুন্দর এবং অনেক লম্বা। লেজের গেরাটা বেশ সুন্দর না? ঠিক আছে। পাঠা যেরকম বৈশিষ্ট্য থাকা লাগে সেরকম বৈশিষ্ট্য আছে। আচ্ছা, মোটামুটি আপনার খামারে কতদিন হয়ে আছে ভাই? এটা আছে প্রায় মাসখানেক হয়ে যায়। মাসখানেক হয়ে যায়? জি। এটা উপর থেকে আনা হয় 1 মাস। ভ্যাকসিন করা আছে না ভাই? জি ভাইয়া, বললাম যে এটা তো মোটামুটি সব ভ্যাকসিন করা আছে নাকি? জি, এটা ভ্যাকসিন করা শেষ, 1 মাস হয়ে গেছে এটা আমার কাছে আসা। আচ্ছা আচ্ছা। এটা দাম দর কেমন চাচ্ছেন বিক্রির জন্য? এটা চাওয়া দাম ভাই 65,000 টাকা। চাওয়া দাম 65,000। আচ্ছা, তো দর্শক ক্রেতা যদি আপনার এই পাঠার বাচ্চা ছাগলটা পছন্দ করে এবং কিনতে চায়, তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে? সেই ক্ষেত্রে ভাই আলোচনা সাপেক্ষে কথা হবে। মানে আলোচনা সাপেক্ষে একটা দাম দর হবে নাকি? জি, এক কথা সে দাম দর করতে পারবে ইনশাআল্লাহ। হিরণ ভাই, জি ভাইয়া। এটা কোন জাতের ছাগল ভাই? এটা তোতাপুরি, বেলচা তোতাপুরি। বেলচা তোতা 100% তোতা বই না? জি ভাইয়া। আচ্ছা, এই দেখেন ব্যান্ড দেখেন, এগুলোর ব্যান্ড দেখেন, কিন্তু মোটামুটি ব্যান্ডটা ভালো দেখেন। জি, এটা বডি কোয়ালিটি মাশাআল্লাহ বেশ বড় সরো। জি ভাইয়া। এই ছাগলটা মোটামুটি হাইট কেমন হতে পারে ভাইয়া? এটা হাইট আছে ভাই 25 ইঞ্চি। আচ্ছা, সচরাচর আপনারা তো এই ব্যবসার সঙ্গে বহুদিন ধরে জড়িত, একটা চোখের আইডিয়া হয়ে গেছে। এটা কি মাপা আছে না আনুমানিক ভাই? না ভাই, মাপা আছে। হ্যাঁ, মাপা আছে আচ্ছা, আপনি মনে হয় মেপে দেন নাকি? হ্যাঁ, ভাই আসলে মাপা লাগে না, আমাদের চোখের একটা আইডিয়া আছে। 40 বা 38 বা 40 যারা দেখবেন আসে মালের ছাগলের পাশে দাঁড়ালেই বুঝতে পারবেন, একটা আইডিয়া হয়ে যায়। আচ্ছা,
এই ছাগলটা কি আগে বাচ্চা কাচ্চা দিছে ভাই? হ্যাঁ, আগে বাচ্চা দিয়েছে ভাই এটা। এখন 2.5 মাস প্লাস গাভিন আছে, এটা 3 মাসের কাছাকাছি। আচ্ছা, এটা 2.5 মাস প্লাস গাভিন আছেও? জি, এটা আচ্ছা, আসছে আমার কাছে প্রায় 3 মাসের কাছাকাছি। 3 মাসের কাছাকাছি। জি, আচ্ছা, জি। এটা কি আপনার খামারে এসে ব্রিডিং করানো হয়েছিল? হ্যাঁ, এটা আমার খামারের কাছে খামারে আনার পরে ব্রিডিং করাইছি আমি এটা। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? এই ছাগলটাকে ব্রিডিং করাচ্ছিলেন কোন জাতের পাঠা দিয়ে ভাই? এটা তোতাপুরি দিয়ে ব্রিডিং করানো আছে, জিবলা তোতাপুরি। জিবলা তোতা দিয়ে নাকি? জি। আচ্ছা, আচ্ছা, নিঃসন্দেহে ভালো মানের বাচ্চা সেটা আসবে। আমি দেখাইতে পারবো এখানে। আচ্ছা, আচ্ছা, এই ছাগলটা এই বিক্রয় মূল্য দেখেন কেমন চাচ্ছেন ভাই? ভাই, এটা বিক্রয় মূল্য চাওয়া দাম ভাই 65,000, ঠিক আছে? চার দাম 65। জি। আচ্ছা, কোন এটা দর্শক বা ক্রেতা যদি আপনি এই ছাগলটা পছন্দ করে এবং কিনতে চায়, সেক্ষেত্রে সে কি দাম দর করতে পারবে না ফিক্সড প্রাইস? অবশ্যই সে দাম দর করতে পারবে, ঠিক দাম দর আছে? করতে পারবে নাকি? জি, আচ্ছা, ভিডিও অবশ্যই অনেক করতে অংশে পারবে। অনেকে দাম ভেঙে দেওয়ার দাম ভেঙে দেন, আপনি কি দাম জি। ভাঙার পক্ষপাতী? মানে শেষ দামটা কত আপনার? সেই দাম ভাই এটা আসলে 55,000 টাকা হলে আমি ছাড়বো। আচ্ছা, শেষ পর্যন্ত আপনার টার্গেট 55,000 টাকা। জি, এটা জি। 2.5 মাসের মতো গাভীন আছে নাকি? জি ভাই, 2.5 মাস এই 2.5 মাসের 3 গাভীন কি মাসের গ্যারান্টি আছে ভাই? কাছাকাছি, 2.5 মাস প্লাস। 2.5 মাস প্লাস। এটা কি গ্যারান্টি হবে? জি, গ্যারান্টি ভাইয়া, এটা আচ্ছা, যেহেতু আপনি গ্যারান্টি। নিজ হাতে প্রজনন করেছেন। 100% গ্যারান্টি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাই। এটা পরবর্তী ছাগল দেখি। উলানগুলা দেখেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা ঠিক কিন্তু আছে? এখন বাচ্চা দিচ্ছে। পরবর্তীতে এবং পেটটা উলানটা দেখলেই বুঝতে পারবেন। শুকায় আসছে, নামবে আস্তে ধীরে, না ভাই? হ্যাঁ, আর আচ্ছা, এগুলা ধরেন আনার পরে এগুলা অনেক দিন পর সুস্থ করার পরে আমি প্রতিবেদনটা করতেছি। আচ্ছা, আচ্ছা। কারণ নতুন ছাগল আনলে অনেক সময় অসুস্থ হয়। অসুস্থ হয়, জি, হ্যাঁ, জি। অনেক সমস্যা দেখা দেয়। আচ্ছা, সেজন্য নিঃসন্দেহে কিন্তু লিটন ভাই ভালো কথা বলছে। সেটা হচ্ছে যে উনি কিন্তু সেইজন্য আমি আগে চ্যানেলে আসে নাই। এগুলো। প্রথম দ্বিতীয়বারের মতো আসলো। একটা প্রতিবেদন দেখছিলাম। তো জি সেক্ষেত্রে ভাইয়া। ভাই বলছে যে ইন্ডিয়া থেকে ছাগল নিয়ে আসার পর কিন্তু উনি রেস্ট করেছে। আগে সব জি। রানিং সেল করে দিয়েছে, এগুলো রেস্ট করে এটাকে বিয়ে করছে। ভাই, জি এটা তো ভাইজান। তোতাপুরি ছাগল না? জি, এটা তোতাপুরি ছাগল ভাইয়া। এটা তোতাপুরি ছাগল। এটা সামনে দিকে চকলেট কালার, এটা পেছনে 4 সাদা। দাঁত। জি, এটা আচ্ছা, 4 দাঁত 4 কেবলমাত্র। দাঁত বয়সী? জি। আচ্ছা, 4 দাঁত বয়সী। এটা কি একবার বাচ্চা-কাচ্চা বাচ্চা দিছে? দিয়েছে ভাইয়া। বাচ্চা দিছে একবার না? জি, আচ্ছা, মোটামুটি ওলান-টোলান সব ঠিক আছে নাকি? জি, এটা আচ্ছা, উলান ঠিক যেহেতু আছে। আপনারা বিক্রয় করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে চেক করে নিয়ে আসতে হয়। জি ভাইয়া। এই ছাগলটার মোটামুটি বর্তমানে কি অবস্থা? গাবটা বাচ্চা নাকি ভাই? ভাই এটা গাব নাই, তবে বিট করাইছি প্রায় ৪-৫ দিন হয়। হ্যাঁ, এখানে আচ্ছা, আচ্ছা। জিবলা মানে পাঠা হিটে দিয়ে আসলেও বিট ব্রিডিং করাই। করাইছেন ৪-৫ জি, দিন হয়। জি, জি, জি। আচ্ছা, এটা ক্ষেত্রে কোনো গ্যারান্টি অপশন নাই নাকি? না, আচ্ছা, গ্যারান্টির আচ্ছা। অপশন নাই ভাই। এই ছাগলটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন ভাইয়া? এটা বিক্রয় মূল্য ভাই 55,000 টাকা হলে ছাড়া যাবে। জি ভাই? 55,000 টাকা হলে ছাড়া যাবে। ৫৫,০০০। আচ্ছা, এটার ক্ষেত্রে আপনার শেষ পর্যন্ত টার্গেট যে ৫৫,০০০ নাকি? 50,000 টাকা হলে আমি দেব। শেষ পর্যন্ত ৫০,০০০ আপনার টার্গেট নাকি? জি, আচ্ছা। মানে এক কথায় দর্শক বা ক্রেতা যদি কিনতে চায় সেক্ষেত্রে দাম দর করতে পারবে নাকি? জি ভাইয়া, দাম আচ্ছা, দর আচ্ছা। করতে পারবেন ইনশাআল্লাহ। বুঝলেন ভাই? জি, এটা কোন জাতের ছাগল? এটা ভাইয়া তোতাপুরি ছাগল। তোতাপুরি ছাগল। জি, 100% তোতাপুরি না? 100% তোতাপুরি। এই এই যে পাঠার যে বাচ্চা দেখলাম দেখেন। তার মতো একবার কালার না? জি, 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 জি। আচ্ছা, আচ্ছা। পুরাপুরি বিসির কালার। এই ছাগলের দাঁত কয়টা ভাই? এটা দাঁত হচ্ছে হলো 4 টা পরে 6 টা হইছে ভাইয়া। এই দেন 6 টা হইছে মাত্র। ৬ দাঁত। হ্যাঁ, নতুন ৬ দাঁত না ভাই? নতুন 6 দাঁত। এটা প্রেগন্যান্ট আছে প্রায় 3 মাস। ৩ মাসের? জি, আচ্ছা, ৩ মাসের গাভীনও আছে ছাগলটা। ছাগলটা কিন্তু মোটামুটি সুস্থ সবল বলা যায়। কালার বেশ ভালো। এটা বাচ্চা-কাচ্চা দিছে আগে না ভাই? হ্যাঁ, অবশ্যই বাচ্চা বাচ্চা দিয়েছে দিছে, ভাই। আচ্ছা। এটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন ভাই? এটা বিক্রয় মূল্য চাচ্ছি ভাই 65,000 টাকা। হ্যাঁ? ৬৫,০০০। জি, আচ্ছা, আপনার বিক্রয় মূল্য এটার ক্ষেত্রে চাওয়া হচ্ছে ৬৫,০০০। কোন 65,000। দর্শক বা ক্রেতা যদি আপনার এই ছাগলটা পছন্দ করে, তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন দাম দর লাগতে পারে? এটা ভাইয়া আলোচনা সাপেক্ষে কথা হবে আলোচনা ইনশাআল্লাহ। সাপেক্ষে। মানে দাম ভেঙে দিচ্ছেন নাকি? দাম ভেঙে বলতে 55 নিচে আসবে না ইনশাআল্লাহ। ৫৫ নিচে আসবে না। জি, আপনার শেষ পর্যন্ত টার্গেট যে ৫৫,০০০ এর মধ্যে নাকি? রিটন ভাই, একটা জি ভাই। বড় সড় ছাগল দেখা যাচ্ছে। এটা কোন জাতের ছাগল ভাইয়া? এটা হারিয়ানা পাঠা ভাইয়া। হরিয়ানা। জি, আচ্ছা, আচ্ছা। সচরাচর কিন্তু ইন্ডিয়াতে হরিয়ানা বলে। জি, আচ্ছা। জি, জি, হরিয়ানা পাঠা ছাগল না? জি। আচ্ছা। হরিয়ানা পাঠা ছাগল অনেক বড় সড় সাইজের। এটা দাঁত কয়টা ভাইয়া? ভাই এটা দাঁত আপনার হচ্ছে 8 দাঁত। ৮ দাঁত। 8 দাঁত দাঁত। ছাড়া। আচ্ছা, ফ্রেশ 8 দাঁত। এটা হয়তো ব্রিডিং করাইতে পারবে। ব্রিডিং করানো যাবে না? জি, আচ্ছা, ৮ দাঁত। দাঁত ছাড়া হইছে। মোটামুটি এই ছাগলটার আপনার বডি ওয়েট কেমন হতে পারে ভাইয়া? এটা বডি ওয়েট আছে ভাই প্রায় 100 কেজি। ১০০ কেজি, প্রায় জি, ১০০ কেজি। 100 যেহেতু কেজি অনুমান, প্লাস। তারপরেও দেখলে বোঝা যায় নাকি? জি ভাইয়া। আর হাইট-টাইট কেমন হতে পারে ভাইয়া? এটা হাইট আছে 42। হাইট ৪২? 42 হাইট আছে। আচ্ছা, এটা কি আমার মাপা? জি, মাপা আছে মাপা। ভাইয়া। এই শরীরটা কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর। সিনাটা দেখাই। অনেক ওসার, অনেক বড়সড় সাইজের। তো যারা খামারের জন্য নিতে চাচ্ছেন, ৮ দাঁত হলে কিন্তু ব্রিডিং করানোর জন্য তারা নিতে পারবেন অল্প কিছু সময়ের জন্য। তো ভাইয়া, এটার মোটামুটি আপনার যে পাঠার ক্ষেত্রে অন্য কিছু দেখতে হয়, এটা সব ঠিক আছে না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা। অন্ধকোষ ঠিক আছে এবং অ্যাকুরেট আছে সবকিছু। এটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন ভাইয়া? এটা বিক্রয় মূল্য ভাই চাচ্ছি 1,60,000 টাকা। ১,৬০,০০০। জি। আচ্ছা, এই অরিজিনাল হরিয়ানা পাঠাটা ৮ দাঁত বয়সী ভাইয়া বিক্রয়ের জন্য এটা দাম বিগ চাচ্ছে পাঠা ভাইয়া। এটা বিগ। এটা ১,৬০,০০০ না? এর চাইতে বড় না। আচ্ছা, হ্যাঁ, অনেক 1,60,000 উশৃঙ্খল। আচ্ছা, যে প্রাইসটা বললেন সেটা ফিক্সড না, এখান থেকে কম বেশি কোনো অপশন ভাই আছে ভাই? এখানে দাম দর করার সুযোগ দাম রয়েছে। দর করার দাম সুযোগ দর আছে করে। নাকি? আচ্ছা। জি। মানে দর্শক আলোচনা যদি আপনার সাপেক্ষে ছাগলটা ভাই পছন্দ করে, তো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে সে দাম দর করতে পারবে নাকি? ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, ঠিক আছে। এই পাশাপাশি আরেকটা দেখা যাচ্ছে অনেক বড় সাইজের। একবারে দেখা দিই। এটা কিন্তু ওই থেকে হাইট আরো বেশি। জি ভাইয়া। অনেক বড়। এটাও কি হরিয়ানা ভাইয়া? জি, এটা হরিয়ানা এটা ক্যারোলিকোটা। 100% হরিয়ানা না? জি, 100% হরিয়ানা ক্যারোলিকোটা এটা ভাইয়া। আচ্ছা, লিটন ভাই, যেহেতু আপনি দীর্ঘদিন যাবত এই
ইন্ডিয়ান ছাগলের বিজনেসের সঙ্গে জড়িত। জি। তো অরিজিনাল হরিয়ানার প্রধান কি কি বৈশিষ্ট্য আছে একটু আপনার মাধ্যমে আমার দর্শক অরিজিনাল কেরলি কোটা, শিং থাকবে পেঁচানো। আচ্ছা এরকম নাকি? জি, কান থাকবে লম্বা, এই যে এরকম থাকবে পাতার মতো, ইয়ার আচ্ছা মতো, আচ্ছা, হ্যাঁ ভাঁজ থাকবে না? লম্বা। জি, ভাঁজ থাকবে। আচ্ছা, এরকম খোলা থাকবে না, ঠিক আছে? খোলা থাকবে না? যেগুলা এরকম খোলা থাকবে না, এরকম ভাঁজ থাকবে। ভাঁজ থাকবে, আচ্ছা। এই যে ভাঁজটা দেখেন সামনের দিকে না মুখের ভাই? পাঁচটা দেখেন হারিয়ানা। হ্যাঁ, সচরাচর এই গেটআপের হবে। জি, আচ্ছা, গলা নিচে ঝুল এগুলো থাকবে, হাই কোয়ালিটি, মানে এর উপরে হারিয়ানা কেরলি আর হয় না, কোনো গেটআপ হয় না নাকি? গেটা হয় না। আপনার কাছে যে দুইটা পাঠা ছাগল আছে, সেটা টোটালি 100% এবং হাই কোয়ালিটি। 100%। জি জি জি। আচ্ছা, বডি কিন্তু অনেক বড় সড়ো। এটা মোটামুটি হাইট কেমন হতে হবে ভাই? এটা আছে ভাই 43 হাইট আছে এটা, হ্যাঁ। 43 ইঞ্চি হাইট হবে। জি, আচ্ছা, এটা দাঁত করে ভাই? 43 ইঞ্চি হাইট আছে, তারপর এই মাপে 43 ইঞ্চি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সচরাচর কিন্তু এই যে এখান থেকে মাপাটা হয়। জি জি, আসলে খামারিরা মাপে এই জায়গা থেকে না, বলে। ওটা ভুল। ওখান থেকে আমি 2 ইঞ্চি এই 3 জায়গা ইঞ্চি বাদ থেকে হয়ে মাপ গেল। বলছি, যেগুলো বলছি, আচ্ছা, হ্যাঁ। আপনি যে ইন্ডিয়া থেকে নিয়েছেন সেক্ষেত্রে এখান থেকে মাপ দেওয়া হয় না ভাই? জি 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 জি। তাহলে সঠিক হচ্ছে যে এখানে সঠিক মাপ এটা। হাড় রয়েছে, সেখান থেকে মাপতে হয়, মাটি থেকে ওই হাইটটা না? হ্যাঁ, তাহলে আচ্ছা, কেউ আচ্ছা। এখান থেকে মানে লড়চড় করতে পারবে না, এই যে হাড্ডিটা। রাইট রাইট। আর আপনি এখানে যখনই আসবেন তখনই 2 ইঞ্চি 3 কম ইঞ্চি বেশি হয়ে যাবে। 3 ইঞ্চি কম বেশি কম বেশি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, রিনু ভাইয়ের মাধ্যমে কিন্তু একটা ভালো ইনফরমেশন পাইলাম। ঠিক আছে। অনেক খামারিরা ইনফরমেশন তুলে ধরে নাই। মূল বিষয় হচ্ছে পাঠার ক্ষেত্রে কিন্তু সচরাচর যে কোমরে যে হাড্ডি আছে এখান থেকে আর এই এটা মাটি কখনো তারা বাটপারি করতে পারবে না, বাপরি করতে পারবে না, জেনুইন হিসাব আসবে নাকি? জেনুইন হিসাব করতে আচ্ছা আচ্ছা, পারবেন। এটা বডি ওয়েট কেমন হতে পারে ভাই? এটা বডি ওয়েট আছে 150 কেজি মতো। 150 কেজি। আচ্ছা আচ্ছা, এটা কি মাপা আছে না অনুমান ভাই? ভাই মাপা নেই, অনুমানিক। অনুমান, আচ্ছা। জি। এ ছাগল দাঁত কয়টা? এটা দাঁত 8 দাঁত ভাই, 8 ফ্রেশ দাঁত। 8 আচ্ছা, দাঁত। 8 জি, দাঁত 8 ছাগল দাঁত হয়েছে। হয়ে গেছে এটা। আচ্ছা, এই পাঠা ছাগলটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন ভাই? এটা চাচ্ছি 2,10,000 টাকা মতো। 2,10,000। জি। আচ্ছা, বর্তমান বাজার মূল্য কি এটা একটু বেশি হলো না না মাপের মধ্যে না, আছে? দাম চেয়েছি 2,10,000 টাকা, 2,10,000 তবে এটা বাজার মূল্য কম আছে ভাইয়া। কম আছে নাকি? জি। মানে একটু দাম বাড়তি করে বলছেন? জি জি জি। আচ্ছা, বিক্রয়ের ক্ষেত্রে দাম একটু বাড়তি করতেই হয়। তো সেক্ষেত্রে যারা দর্শক বা ক্রেতা এই পাঠা ছাগলটা পছন্দ করবে, সে কি দাম দর করতে হবে নাকি? অবশ্যই। আর শেষ পর্যন্ত কেমন দাম লাগতে পারে একটা অনুমান? 1.5 লাখের উপরে ভাইয়া। 1.5 লাখের উপরে, নিচে হবে না নাকি? নিচে আচ্ছা হবে আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। এটা ভাই। তো তোতাপুরি না? জি, এটা তোতাপুরি ভাইয়া। এটা তোতাপুরি ছাগল। এটা মোটামুটি পুরো বেলচা বেলচা বলে তোতা। যায়। হ্যাঁ, জি, বেলচা তোতা। নিচের পাটে এটা অনেক বাল অরিজিনাল আছে। বেলচা তোতা না, আর হ্যাঁ। মাথায় কিন্তু এখানে জি। অনেক সুন্দর বাঁক আছে। জি ভাইয়া। আচ্ছা, এই ছাগলটা মোটামুটি হাইট কেমন হতে পারে ভাই? ভাই এটা হাইট আপনার প্রায় 34 হাইট আছে। 34 ইঞ্চি হবে হাইট। আচ্ছা, এটা কি বাচ্চা কাছে দিছে আগে ব্যাপার না? জি, এটা বাচ্চা আচ্ছা, বাচ্চা এটা দিয়েছে ওলান আগে। মোটামুটি মানে দুধ ভালো হয়। জি ভাইয়া। ওলান নেমে আছে। ওলান সব ক্লিয়ার আছে না ভাই? জি, ওলান ক্লিয়ার আছে, একদম Clear আছে। ক্লিয়ার। এই ছাগলটা বর্তমানে কি অবস্থা? গাবটা পাচ্ছেন কি ভাই? এই ছাগলটা গাভীর নেই, তবে হিটে আসছে, আমি এখনো বিট করাই নাই, ও, হ্যাঁ। মানে ছাগলটা গাভীর নাই। আচ্ছা, না, এটা নিঃসন্দেহে আপনি গাভীর সত্য কথা বলছেন। আপনাকে ধন্যবাদ। মানে হিটে আসলো, ব্রিডিং করার নেই এখন নাকি? ব্রিডিং করাই নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই ছাগলটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন ভাই? এটা আমি চাওয়া দাম 55,000, 50,000 টাকা হলে ছাড়বো। আচ্ছা, আপনার চা দাম 55,000, শেষ পর্যন্ত 50 আপনি ছাড়বেন নাকি? জি, আচ্ছা, 50 কি ফিক্স নেই? আলোচনা সাপেক্ষে হবে আচ্ছা, ইনশাআল্লাহ। তারপরে দাম দর করার সুযোগ রয়েছে নাকি? হ্যাঁ, এক কথা আলোচনা সুযোগ সাপেক্ষে রয়েছে। দাম দর হবে। আচ্ছা, সেটা ঠিক আছে। আলোচনা সাপেক্ষে কথা কত বলবো। কত হবে? আচ্ছা আচ্ছা ভাই, জি ভাই। এটা অনেক বড় সড় ছাগল দেখেছি। এটা কি হরিয়ানা ছাগল? জি, এটা হারিয়ানা। হারিয়ানা ছাগল। আচ্ছা, হরিয়ানা কিন্তু ইন্ডিয়াতে হারিয়ানা বলে। এটা দুধ খাচ্ছে, এটা কি বাচ্চা? জি, এটা বাচ্চা ভাইয়া। মাশাআল্লাহ, এত বড় বাচ্চা দুধ খাচ্ছে। এই বাচ্চা কি এর বাচ্চা? এরই বাচ্চা ভাইয়া। এরই বাচ্চা। এটা কি জাতের ছাগল? এটা মাদি বাচ্চা ভাইয়া। মহিলা। জি। আচ্ছা, এটা হরিয়ানা আসছে না? জি জি জি, আচ্ছা, মাশাআল্লাহ, অনেক হারিয়ানা। বড় সড় সাইজে কিন্তু। এর বয়স কত তোর হয়? এটা বয়স আছে 5 মাস চলে 5 ভাইয়া। মাস। জি, 5 মাস হচ্ছে, এখনো মায়ের দুধ খায়। মায়ের দুধ খায় আচ্ছা, ভাইয়া। বাচ্চা কি একটা ছিল এর? না, আরো একটা বাচ্চা ছিল, ওটা বাচ্চাটা বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছেন? জি। আচ্ছা আচ্ছা। ওটা পাঠা বাচ্চা তো ছিল, বর্তমানে ওটা কি চলে আপনি গেছে। এই দুটো বিক্রি করছেন রয়েছে? জি, এই দুটো মা এবং রয়েছে বাচ্চা? ভাই। জি। এটা কি প্যাকেজে বিক্রি করবেন না সিঙ্গেল সিঙ্গেল চিন্তা ভাবনা আছে আপনার? ধরুন প্যাকেজ হলে প্যাকেজ হলে Single ভালো, হলে এখনো single। দুধ খায় মা, এবং ওর মারে গাভিন করাইছি 5 দিন এই পাঠা দিয়ে। ও, মানে আবার ব্রিডিংও করা হয়েছে এটাকে? জি, এটাকে বিডিং করাইছি আচ্ছা আচ্ছা, মা কি 5 হিটে দিন আসছিল, এটাকে হয়ে। 5 ওটা দিন হিটে হচ্ছে আসছিল প্রথমবার, এই জন্য বিট করাই ব্রিডিং নাই, করা ঠিক নিয়ে। আছে? আচ্ছা পরের আচ্ছা, বার হিটে আসলে ওটা বিট করাবো। বিট করতে হবে। আচ্ছা আচ্ছা, নিঃসন্দেহে জি। কিন্তু ভালো মানের ছাগল এটা। বাচ্চা এই অবস্থা কিন্তু ব্রিডিং এ করানো হয়েছে এটাকে। ভাই, এই মা সহ বাচ্চার বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন? ভাই, মা সহ বাচ্চার দাম চাচ্ছি 85,000 টাকা। 85,000, জি। মা এবং বাচ্চা মিলে নাকি? জি, জি। আচ্ছা, বাচ্চার বয়স মোটামুটি 4 মাস থেকে 5 মাস না? জি, 5 মাস ভাইয়া, 5 5 মাস মাস। বয়স। আচ্ছা এই আচ্ছা, দেখেন গলকম্বল দেখেন বাচ্চার, এবং সাইজ দেখেন। মাশাআল্লাহ, বেশ সুন্দর গেটআপের। জি। আচ্ছা আচ্ছা, তো যদি কেউ সিঙ্গেল কিনতে চায়, তো সেক্ষেত্রে এই বাচ্চাটা কেমন বয়স টাকা নেবেন? কেউ সিঙ্গেল কিনতে চাইলে এটা 40,000 টাকা ফিক্স রাখবো ভাইয়া। ফিক্সড প্রাইস? জি। এর কোনো কম বেশি হবে না কম নাকি? বেশি হবে না। আচ্ছা, এই বাচ্চাটার ক্ষেত্রে কিন্তু ভাই দাম ভেঙে গেছে, যে ফিক্সড প্রাইস 40,000। আর মাটা যদি কিনতে চায় কেউ? মাটা কিনলে ভাই একবারে 40,000 টাকা, 2,000 টাকা কম রাখতে পারবো। আচ্ছা, শেষ পর্যন্ত 38,000 টাকা। জি। আচ্ছা, 40 থেকে 2,000 কম মানে 38,000 টাকা। এবং এটাকে এটা হারিয়ানা পাঠা দিয়ে বিট করানো হয়েছে, ব্রিডিং এই করানো পাঠা হয়েছে। দিয়ে আচ্ছা বিট করানো আচ্ছা, হয়েছে। ভাই বলছে কিন্তু যে 5 দিন এটাকে ব্রিডিং করানো হয়েছে। তো আশা জি। করা যাদের টিকে যাবে না ভাই? ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, ভাইয়ের কাছে যে বড় বড় পাঠা দিলাম, সেই পাঠার মধ্যে একটা পাঠা দিয়ে ব্রিডিং করানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে লিটন ভাই, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে রাজশাহী জেলার বানেশ্বর
লিটন ভাইয়ের ছাগলের খামারের প্রতিবেদন এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই আল্লাহ হাফেজ।